সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ আর নদীর মুগ্ধতা। শহরের কোলাহল থেকে এই ঝুম বৃষ্টির মধ্যে আমরা সৌন্দর্য উপভোগ করতে বের হয়ে চলাচ্ছি রাঙ্গুনিতে গাড়ি ভাড়া করে কাপ্তাই। তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কবে আছেন এই কাপ্তাই সৌন্দর্য উপভোগ করতে? আর নয় দেরি, আজকে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। উদ্মিয়া সরফরাজ আহমেদ হৃদয়, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কাপ্তাই কয়েকটি স্পট ঘুরে দেখাবো। তার মধ্যে হচ্ছে ভাইরাল শিলচরি ঝর্ণা, কাপ্তাই বাঁধ, নেভি ক্যান্টনমেন্ট, লাস্ট থাকতেছে ঝুম রেস্তোরাঁ। আর আমাদের প্ল্যান ছিল বেলাচরে ধূমপানির ঝর্ণা যাওয়া। বৃষ্টির যে অবস্থা, পাহাড়ি ঢল তো অবশ্যই নামবে, তাই আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না। সাডেন প্ল্যান করে আমরা কাপ্তাই একদিনের ডে ট্যুর দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমি আপনাদের কাপ্তাই যেটুকুলো স্পট আছে ঘুরে দেখানো ট্রাই করব। আমরা এখন আছি লিচু বাগান, আর লিচু বাগান থেকে গাড়ি ভাড়া করে যাচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আর আমাদের সাথে আছে আমাদের ফ্রেন্ড সার্কেল, আর ওরা খুবই আছি কাপ্তাই শিলচরি ঝর্ণার সামনেই। আর এখানকার ওয়েদার দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা এক্সাইটমেন্টে আছে, ভিতরে না কত সৌন্দর্য আছে তা বলে বুঝতে পারবো না। কম টাকায় কম খরচে আপনারা যদি বান্দরবন না যেয়ে কাপ্তাই যদি চলে আসেন, তাহলে এরকম ধরনের একটা ভিউ মারাত্মক পুরো একটা ভেব দিচ্ছে। তো এখন প্রবেশ করো পালা। ঘেটের ভিতর ঢুকলে সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন অনেকগুলো বস্তা সারিবদ্ধভাবে রাখা। কয়েক সেকেন্ড হাঁটলে আপনি আবার দেখতে পাবেন ঝুমঘর, লেক, পাহাড়, সবকিছু মিলে আপনি দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর একটি দৃশ্য। ভিডিওটা করা হলো না কারণ ওখানকার অবস্থা খুবই বাজে, তাই আমরা চলে যাচ্ছি আপনার কাপ্তাই বাঁধের দিকে। আর একটা নোটিফিকেশন আপনাদের দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কাপ্তাই বাঁধে কোনো রেফারেন্স ঢুকতে পারবে না। তো খামাখায় আপনারা কেউ আসে ওখানে ওয়েট করবেন আর আমাদের ভিডিও থেকে গালি দিবেন। ডোন্ট স্কিপ। আর যাদের রেফারেন্স আছে তারা অ্যালাউ গাইস, এটুকুকে বলা ছিল। আমরা এখন কাপ্তাই ভিতর মানে বাঁধের ভিতর ঢুকবো আর এখান থেকে পারমিশন দিয়ে গেছে হাসনাতে। জাস্ট একবার দেখুন, ওই পারমিশন নিচ্ছে এখন হাসনাত ভাই আমাদের। হ্যাঁ, আমাদের হাসনাত ভাই। এখানে কথা খুব আস্তে বলতে হয় আর ক্যামেরাগুলো ভিডিওগুলো আস্তে করতে হয়, কারণ একবার যদি দেখা পাই তাহলে পুরো এটাই কি ডিলিট করে দিবে, পুরো ভিডিওটাও পুরো শেষ। তো দেখতে থাকুন ভিতরে ঢোকার স্টে উইথ আস ভাই বলি। আসলে পারমিশনের কারণে আর আমরা এখন চলাচ্ছি সেকেন্ড ডেস্টিনেশন কাপ্তাই বাঁধে। যার কথা বলতে গেলে আপনারা দেখতে পারবেন এই বাঁধটা, আর এখান থেকে একবার ভিউটা দেখুন, জাস্ট কাপ্তাই ভিউ। আর আপনারা যদি কাপ্তাই বাঁধ আসতে চান তাহলে কোনো ধরনের র্যাপার থাকলে আসবেন, যদি র্যাপার না থাকে আসা কোনো প্রয়োজন নেই। আর আমি আপনাদেরকে একটা নোটিফিকেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই কাপ্তাই বাঁধে যদি আসেন তাহলে কোনো ধরনের কারো যদি র্যাপার থাকে তাহলে আসবেন। আর এইখানে এসে আমাদের গালি দিয়ে কোনো লাভ নেই, কারণ রেফারেন্স ছাড়া এখানে আসা কোনো পসিবল না। হাতে সময় খুবই কম, আমাদের চলে যেতে হবে সেকেন্ড ডেস্টিনেশনে। মোটামুটি তো সারফারাজ অনেক প্লেসই হচ্ছে আপনাদেরকে এতক্ষণে দেখিয়ে ফেলেছে। আর এখন হচ্ছে আমি ক্যামেরাটা একটু নিলাম কথা বলতে সারফারাজের হয়ে। আমাদের ট্যুরটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো যাচ্ছে। বৃষ্টির কারণে একটু ব্যাড পাস খাচ্ছি, বাট এটা কোনো ব্যাপার না। বৃষ্টির মধ্যেও হচ্ছে এনজয় খুঁজে নিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর আরও কিন্তু প্লেস বাকি আছে, আপনারা সবাই হচ্ছে ভিডিওর সাথে থাকবেন আরও অনেক অনেক প্লেস সম্বন্ধে জানার জন্য। এতক্ষণ আমি আপনাদের অনেকগুলো প্লেস ঘুরে দেখালাম, শুধু ঘুরে দেখালে তো হবে না, পেটে প্রচণ্ড পরিমাণ খিদা। আর এখন দুপুর প্রায় 3টা বাজে, তাই আমরা চলে যাই লোকালে কোনো এক খাবারের দোকানে। খাবারের দোকানে গিয়ে আমার বন্ধুর কাণ্ড, ডেকসির ঢাকনাগুলো উল্টে একের পর এক খাবার দেখতেছে। আমি নিজেকে কোনো মতো সামলাতে পারতেছি না, তাই আল্লেলি অর্ডার দিয়ে সবাই খাবার শেষ করে বের হয়ে চলে যায় নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখানে এসে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই দেখা যাচ্ছে। আর এখানে সৌরভের শৈশব ফিরে পেয়েছে, আমারও আর শৈশবের স্কুল যেটা, ওই স্কুলে পরিচয় দিছে। কখনোই আর সুযোগ হবে না বাংলাদেশ নৌবাহিনী কাপ্তাইয়ের ভিতর প্রবেশ করা। তো চুপ 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 আলি ঢুকে যাই। প্রথমত আমি ভয়ে ছিলাম, লুকিয়ে ভিডিও করতেছি, ভিডিও করলে কোনো ধরনের প্রবলেম হবে কিনা সেই বিষয় নিয়ে, কিন্তু না, ব্যাপারটা পুরো উল্টো। হঠাৎ দেখি হাসনাত সৌরভ বর্তমান স্কুল টিচারের সাথে কথা বলতেছে, ছবি তুলতেছে, ভিডিওটা কন্টিনিউ করতেছে। আমি তাদের সাহস দেখে নিজেও সাহস পাই এবং আমার ভিডিওটা কন্টিনিউ করি। তাদের কাছে জানতে চাই এই পুরানো বিদ্যালয়ের ভিতর প্রবেশ করার পরে অনুভূতিটা কি। আচ্ছা, এক মিনিট শৈশবের স্কুলে এসে তোমাদের কেমন লাগতেছে? আসলে বলতে গেলে মানে গোল্ডেন পিরিয়ড ছিল, হ্যাঁ, বেস্ট স্কুলের মধ্যে পড়ে। কিন্তু হ্যাঁ, এটা ছিল শুরুর জন্য একটা সুযোগ, পরিচয় দেওয়ার ক্ষেত্রে ঢুকতে পারা, না হলে কখনো আর হইতে হই না, কারণ এটা ডিফেন্সের স্কুল, এখানে অ্যাভেলেবল তো ঢোকা পসিবল না। আচ্ছা, আর এখানে এসে একটা জিনিস ভালো লাগছে, প্রায় অনেক বছর পরে আসছি ক্যাম্পাসে। ইনশাল্লাহ
আমার স্কুলে একটা ডকুমেন্টারি বানানোর খুব ইচ্ছা আছে, খুব সুন হচ্ছে আমার পেজে দিয়ে দিব বানানোর পরে। আর হ্যাঁ, এই বিদ্যালয়টির নাম ছিল বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই। ভিডিও শেষে আমরা চলে যাই আমাদের 3rd ডিস্ট্রিবিউশন নেভি ক্যান্টনমেন্টের দিকে। তো আর না করে দেরি চলে যায় নেভি ক্যান্টনমেন্টের দিকে। নেভি ক্যাম্পে যদি আপনারা আসেন, যদি সৌভাগ্য থাকে তাহলে বানরের দেখা মিলবে অবশ্যই। আর চেষ্টা করবেন যে এই নেভি ক্যাম্পের ঝিনুক থেকে কোনো কিছু কেনার ট্রাই করবেন। এখানে অনেক প্লেস আছে, সবগুলো প্লেস একসাথে কভার করা পসিবল না। আমাদের হাতে খুবই সময় কম, এই সময়ের ভিতরে আমাদের যেগুলো ডিস্ট্রিবিউশন আছে সেগুলো কভার করার চেষ্টা করব। নেভি ক্যাম্পের একটা ভিউ আছে, ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ভিউটা হচ্ছে যে এই ভিউ, যদি সৌভাগ্য থাকে তাহলে বানরের দেখা মিলবে। এই জায়গায় আসলে আপনি কাইকিং করতে পারবেন। কাইকিং ফি কত টাকা সেটা আমি নিজে জানি না, কারণ আমি কোনো তাদের রুলস অথবা কোনো চ্যাট কোনো কিছু দেখি নেই। সব কিছু কভার করার শেষে আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডিস্ট্রিবিউশনে। আর এই ডিস্ট্রিবিউশনের নাম হচ্ছে যে ঝুম রেস্তোরাঁ। ঝুম রেস্তোরাঁ ঢুকতে হলে টিকিট ফি 40 টাকা। তো চলুন আমাদেরকে ঝুম রেস্তোরাঁ ঘুরে দেখে নিয়ে আসি। ঝুম রেস্তোরাঁর ভিতর প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা দোকান, এবং আপনাদের বসার জন্য সিট রয়েছে রিল্যাক্সে, এক কাপ কফি খাওয়ার সাথে। আর এই দৃশ্যটা দেখতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে এখানে পাহাড়ি কাপড় চোপড় আছে, এই দোকান থেকে কিনতে পারবেন। আর চাইলে আপনারা কাইকিং করতে পারবেন। আমরা কাইকিং করতেছি না, কারণ অতিরিক্ত ঝুম বৃষ্টি এবং পাহাড়ের ঢল নামার কারণে কাইকিংটা খুব ঝুঁকিপূর্ণ হচ্ছে। তো আমরা এক কাপ চায়ের সাথে সাথে এই ভিডিওটা এখানে সমাপ্ত করব। সো কেমন লাগলো আজকে আমাদের কাপ্তাই ডে ট্রিপটা? অবশ্যই আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন। তো চাইছিলাম শেষ ডিস্ট্রিবিউশনে এসে এক কাপ কফির সাথে এখানে ভিডিওটা সমাপ্ত করার জন্য, কিন্তু তা হয়ে উঠলো না। তো দেখা হবে আপনার সাথে নতুন কোনো জেলায় এবং চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।